আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব এবং দেখাবো যে আপনি একটা ক্যাম্পেইন করবেন, আপনার বায়ার চাচ্ছে যে ওর যে টার্গেটেড লিডসগুলো যে আপনি মানে ওর যে নিয়ারেস্ট যে বিজনেস আছে, সে মনে করেন বায়ারের হলো ফ্যাশন হাউসের বিজনেস। আপনাকে বলল যে তুমি আমাকে ফ্যাশন হাউসের লিডসগুলো কালেক্ট করে দিবে। কেমন লিডস? এটা হতে পারে ও যেহেতু ক্যাম্পেইন করবে, ক্যাম্পেইন কি সেটা খায় না মাথায় দেয়, সেটা আমি বুঝাবো আপনাদেরকে। আপনাকে বললো যে ক্যাম্পেইন করব আমি, তুমি আমাকে লিডসগুলো কালেক্ট করে দাও। সে লিডস কি হতে পারে? এখানে হতে পারে যে আপনাকে বললো যে বায়ার যে এখানে তুমি আমাকে 10,000 মেল কালেক্ট করে দাও। আমার যে ইউনাইটেড স্টেটের অ্যালাবামাতে যেসব ফ্যাশন হাউস আছে সেই সব ফ্যাশন হাউসের তুমি লিডসগুলো কালেক্ট করে দাও। আমার হলো পাইকারি ব্যবসা, আমি তাদের সাথে আমার প্রোডাক্টটা শেয়ার করব এবং তাদেরকে আমার প্রোডাক্টটা প্রমোট করব। তো আপনি কি করবেন? এই অল্প সময়ের মধ্যে ধরেন আপনার বায়ার আপনাকে 1 থেকে 2 দিন সময় দিয়েছে, এর মধ্যে আপনি 10,000 থেকে 20,000 মেল কীভাবে কালেক্ট করবেন? জি, আপনি যেহেতু অল টিপস বসের একজন নিয়মিত ভিউয়ার্স, আপনার জন্য স্পেশালি এই ভিডিওটা থাকতেছে। আমরা জেনারেলি গুগলে আসছি, গুগলে এসে এই যে অ্যাড্রেস বারে দেখতেছেন, আমি আপনাদের জুম করে দিচ্ছি সুবিধার্থে। অ্যাড্রেস বারে এসে আমি টাইপ করব FASHION ফ্যাশন হাউস লেখে একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশনের মাঝখানে আমি দিব হলো আমার যে ইমেইলের ডোমেইনটা, এখানে আমি পার্সোনাল মেলগুলো আমি নেব। তাহলে @gmail.com, দেন আর একটা স্পেস দিব, দিয়ে আমার যে টার্গেটেড লোকেশন যে USA সেইটা এখানে লিখে দেবো। তো আমি USA লিখে দিলাম ডাবল কোটেশনের মাঝখানে, কিন্তু ভালো করে দেখে রাখুন। এখানে দেখুন ফ্যাশন হাউস @gmail.com USA, এইটা লিখে জাস্ট আমি এন্টারে হিট করলাম। একটু ওয়েট করব, আমার কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেটা লোড নিচ্ছে। একটু অপেক্ষা করি আমরা। হ্যাঁ, চলে আসছে। আচ্ছা, এই দেখুন এই যে ফ্যাশন হাউস, এগুলো কিন্তু ইউএসের ফ্যাশন হাউস সকল এই যে এখানে যে রেজাল্টগুলো দেখতেছেন 10টা রেজাল্ট, এখানে এই সব রেজাল্টই হলো আপনার ইউএসের রেজাল্ট। ইউএসের আপনাকে যদি কোনো স্টেট সিলেক্ট করে দিতে বলে, এখানে আপনি স্টেটও সিলেক্ট করে দিতে পারবেন। যে সে এখানে মনে করে আমাকে বায়ার বলছে ফ্লোরিডা দিয়ে এন্টারে হিট করলাম। দেখুন ইউনাইটেড স্টেটের যে ফ্লোরিডা যে স্টেটটা, সেটার যে টার্গেটেড যে ফ্যাশন হাউসগুলো সেগুলো কিন্তু চলে আসছে এখানে অলরেডি। তো আমি এটাকে করব কি, এখানে এসে এই যে জাস্ট এই যে সেটিংসে আসবো। সেটিংসে আপনাদের বাংলা থাকবে, হয়তো এখানে সেটিংস পাবেন, আপনারা বাংলায় সেটিংস পাবেন। যদি বাংলা না থাকে ইংলিশে থাকে তাহলে এইভাবে পারবেন আপনি। আসে এখান থেকে সার্চ সেটিংস থেকে সার্চ সেটিংয়ে আসলাম। সার্চ সেটিংয়ে আসার পরে এই যে এখানে দেখতেছেন রেজাল্ট পার পেজ, এটাকে আপনি টেনে ধরে একদম 100 করে দিবেন। একদম 100 করে দিলাম। 100 করে দেওয়ার পরে নিচে আসবো আমি। নিচে এসে আমার যে কান্ট্রিটা, আমি কোন কান্ট্রিটা নিচ্ছি আমি এখানে এই যে শো মোরে ক্লিক করব। শো মোরে ক্লিক করার পরে নিচে আসবো, একদম নিচে এসে আমার যে টার্গেটেড কান্ট্রি এই যে ইউনাইটেড স্টেট, এটা আমি সিলেক্ট করে দেবো। আমার অলরেডি ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে। যেহেতু আমি ইউনাইটেড স্টেট থেকে টার্গেটেড লিডসগুলো কালেক্ট করব, আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেবো। আপনাকে যদি বলে যে আরব আমিরাত থেকে লিডসগুলো কালেক্ট করব, তখন আপনি যে আরব আমিরাত এই সিলেক্ট করে দিবেন। যখন বলবে আপনাকে ইউক্রেন অথবা আদার্স কোনো কান্ট্রি থেকে, তখন আপনি এই যে দেখতেছেন এই ইউক্রেনে আপনি এটা সিলেক্ট করে দিবেন। তো এখন বুঝতে পারতেছেন যে আপনার কি অনুযায়ী আপনাকে এই লিডসগুলো এই টাইপগুলো সিলেক্ট করতে হবে। আপনার কাঙ্ক্ষিত যে লোকেশনটা, সেই লোকেশন অনুযায়ী আপনাকে এটা সিলেক্ট করতে হবে। দেন আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে গুগল বলবে যে তুমি মানুষ নাও মানুষ। এখানে আমি ওকে দিলাম, আমি মানুষ। আচ্ছা, এটা বিশ্বাস করতেছে না যে আমি মানুষ নাও মানুষ। একটু ওয়েট করি, একটা ক্যাপচা পূরণ করতে হবে। আচ্ছা ওয়েট, আমি ক্যাপচা পূরণ করব। আচ্ছা, এখানে আমরা প্রমাণ দিই গুগল মামাকে যে আমরা মানুষ। এটা লোড নিচ্ছে, কিন্তু দেখুন এটা লোড নিচ্ছে। এই অবস্থায় আপনি কাজ করবেন না, যখন লোড নেবে তখন আপনি কাজ করবেন না। জাস্ট এই যে ফাঁকা ঘরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ঘোরাঘুরি করবে,
দেন টিক চিহ্ন হয়ে যাবে। তারপরে এই যে সার্চ বারে এটা লোড নেবে। দেখুন এখানে কিন্তু আমার 10টা রেজাল্ট থেকে এখানে যে হিউজ পরিমাণে রেজাল্ট কিন্তু এখানে চলে আসছে, কিন্তু এগুলো হচ্ছে আমাদের টার্গেটেড কিন্তু যে লিডসগুলো সেগুলোর রেজাল্ট পেজেস। তো আমি এগুলো করব কি, এখান থেকে আমি যদি জেনারেলি যদি এই ফেসবুক থেকে যদি আমি ইমেলগুলো বের করতে চাই, এই যে এখানে যদি ঢুকি, এটা কিন্তু ফেসবুকের ওয়েবসাইট, এখানে এটাও ফেসবুকের, এটা ইনস্টাগ্রামের। তো এগুলো আমি কীভাবে বের করব? সম্পূর্ণটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, অথবা ম্যানুয়ালি এখানে কপি করব। কপি করার পরে আমি চলে আসবো কোথায়, এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাকে ডেসক্রিপশনে দিয়ে দিব, সহজে আপনি খুঁজে পাবেন সেখান থেকে। এখানে আসার পরে এগুলো থাকবে না আপনার, এইখানে এসে এই যে ফাঁকা জায়গায় আপনি যেটা কপি করলেন সেটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে কিছুই করতে হবে না, এক্সট্রাক্ট ইমেইলে ক্লিক করবেন। একটু ওয়েট করবো আমরা, আমাদের যে টার্গেটেড যে ইয়াগুলো সেগুলো বের করে নিয়ে আসবে এরা। আচ্ছা দেখুন, এই কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে 70টা মেইল এরা কালেক্ট করে দিয়েছে। এই যে 70টা মেইল এরা কালেক্ট করে দিয়েছে। তো বুঝতেছেন তো, আপনি যদি আধা ঘন্টা যদি সময় দেন, মিনিমাম আপনি 10 থেকে 15,000 ইমেল কালেক্ট করতে পারবেন। জাস্ট আমি করব কি, সম্পূর্ণটা সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করব। তো 70টা হলো আমার এখানে। আমি একটা শিট নেই এখান থেকে, একটু ওয়েট করি, আমার শিটটা লোড নিচ্ছে। এইখানে এসে আমি একটা শিট নেই, এই শিটটা নিলাম আমি। আচ্ছা শিটটা লোড নিক, এর ফাঁকে আমি আরও একটা দেখি আরও কোনো পেজ আছে কিনা এখানে। এখানে যেহেতু আমি 100 করে দিয়েছি, পেজ আরও 2-1টা থাকার কথা আছে। এখানে দেখুন একটা পেজ থেকে আমি ডেটা স্ক্র্যাপ করেছি, ইমেল স্ক্র্যাপ করেছি। এখান থেকে দেখুন ডাবল যে দ্বিতীয় নাম্বার পেজে যদি আমি যাই, এখানে দ্বিতীয় নাম্বার পেজে আমি ক্লিক করলাম, দ্বিতীয় নাম্বার পেজটা লোড নিক। তার আগে আমি এটা করে কি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক নেই, ব্ল্যাঙ্ক নিয়ে শিটে চলে আসছি কিন্তু আমি এখান থেকে। এখানে ব্ল্যাঙ্ক নেই, আর এই পেজটা আমার লোড হয়ে গেল, আমার গুগল শিটটা লোড নিক। আচ্ছা এর ফাঁকে আমি এটা করি কি, একটু ওয়েট করি, এই গুগল শিটটা লোড নিচ্ছে। আচ্ছা এই মেলগুলো আমি আমার ম্যানুয়ালি যে আমার গুগল শিট কোথায়, এই যে ধরেন এইটাই, এখানে ক্লিক করলাম, এটাও লোড নিচ্ছে এক্সেল শিটটা। এটা সিএসভি ফরম্যাটের, আপনারা চাইলে এক্সেল শিটও নিতে পারেন, অথবা আপনি টেক্সট ডকুমেন্টসও নিতে পারেন। এই যে এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে আপনার যে ডেস্কটপ থেকে টেক্সট ডকুমেন্টস আপনি নিতে পারেন এখান থেকে, কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে লোড নিয়েছে অলরেডি। আমি জাস্ট করব কি, এগুলো সব ডিলিট করে দিব, আমার যে প্রিভিয়াস ইনফরমেশনগুলো ছিল। এটা হচ্ছে আমার প্রিভিয়াস টাইমের একটা ফাইল ছিল, তো এটা সম্পূর্ণটা সিলেক্ট করে পেস্ট করলাম। ইয়েস, মেলগুলো চলে আসলো। এখানে কিন্তু 70টা মেইলই আপনার আছে। দেন আমি করব কি, পরের পেজটাকে স্ক্র্যাপ করব। পরের পেজটাকে স্ক্র্যাপ করার জন্য জাস্ট এই যে এখানে এসে ফ্যাশন হাউস, আচ্ছা এইটা সম্পূর্ণটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ওয়েবসাইটে আসলাম, এটাকে পেস্ট করলাম এখানে। সেটা কেটে দেই, পেস্ট করার পরে এক্সট্রাক্ট ইমেল এখানে ক্লিক করব। জাস্ট একটু ওয়েট করব আমার রেজাল্ট আসা পর্যন্ত। এই সাইটটা একটু ভারী, এই জন্য একটু লোড নিচ্ছে। আচ্ছা এখানেও আমাকে 56টা মেইল এরা কালেক্ট করে দিয়েছে অলরেডি। তো আমি সম্পূর্ণটা সিলেক্ট করে নিচ্ছি, কপি করে নিচ্ছি। এইখান থেকে আমি এসে এইখানে জাস্ট পেস্ট করে দিব, পেস্ট হয়ে গেল। এই রোটা ডিলিট করে দিচ্ছি, ফাঁকা রো। এভাবে আপনারা করবেন কি, আমাকে প্র্যাকটিস ফাইল জমা দিবেন। সে মনে করেন আপনাকে বায়ার মনে করেন শুজ যে কোম্পানি আছে ইউএসএ, ফ্লোরিডা ইউনাইটেড স্টেটের ফ্লোরিডা যে একটা স্টেট, ওখানে শুজ মানে জুতা কেনা বেচা অনেক আছে, এজেন্সি আছে অথবা কোম্পানি আছে অথবা বিজনেস আছে। সেই বিজনেসের লিডসগুলো আপনারা কালেক্ট করবেন এবং সেই বিজনেসের লিডসগুলো কালেক্ট করে আমাকে মেল করবেন, প্র্যাকটিস ফাইল জমা দেবেন। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই। এই যে 2 দিন পরে কিন্তু 2-1 দিন পরে আপনাকে মার্কেট প্লেসে আমি নিয়ে আসবো, এই অবস্থায় কিন্তু নিয়ে আসবো।
আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি যে আপনাদেরকে নিয়ে আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, নিয়মিত ভিডিওগুলো দেখেন, চ্যানেল ফলো করেন, তাদের লাইভ সাপোর্টের ব্যবস্থা করব আমি। আপনাদের সাথে আমি সরাসরি সংযুক্ত হব জুম অথবা গুগল মিটের মাধ্যমে। কাইন্ডলি আপনারা যে আমি একটা ফর্ম দেবো, ওই ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করে আমার সাথে সংযুক্ত হতে পারবেন। ওই ফর্মে থাকবে হলো আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনি আমার সাথে লাইভে সংযুক্ত হতে পারবেন কি না, অথবা আপনার অন্যকে শেখানোর টেন্ডেন্সি আছে কি না, অথবা মানবিক দিক থেকে আপনি কেমন, এই যে ছোটোখাটো বিষয়গুলো, এগুলোই। কোনো পেমেন্ট সংক্রান্ত কোনো কিছুই আপনাকে লাগবে না, আমি সম্পূর্ণ দিচ্ছি ফ্রিতে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, আর অবশ্যই মানুষকে শেখানোর চেষ্টা করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, টিল দেন।